বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের বিষয় সাইন বার, অর্থাৎ মেকানিক্যাল 6 সেমিস্টারের মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি সাবজেক্টের একটা বিষয়, সেটি হচ্ছে সাইন বার। সাইন বার অ্যাকচুয়ালি একটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্র, যেটা দ্বারা আমরা কোণ পরিমাপ করে থাকি। কোনো বস্তুর কৌণিক পরিমাপের জন্য, সূক্ষ্মভাবে কৌণিক পরিমাপের জন্য আমরা সাইন বার ব্যবহার করে থাকি। এটি হচ্ছে ত্রিকোণমিতির সাইন তথ্যের উপর ভিত্তি করে সাইন বারটা আসলে ব্যবহৃত হয়ে থাকে, যেটি অতি সহজে সূক্ষ্মভাবে কোণ নির্ণয়ের পদ্ধতি হচ্ছে সাইন বারের অ্যাকচুয়ালি মূলনীতি। আমরা সাইন থিটা সম্পর্কে জানি যে সাইন সমান সমান, আমরা জানি সাইন থিটা সমান সমান লম্ববায়ু ত্রিভুজ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা একটি কৌণিক পরিমাপক যন্ত্র, অর্থাৎ কোণ পরিমাপক যন্ত্র। তো আমরা সাইন বারটা দেখলাম, এই ফিগারে দেখা যাচ্ছে একটি সাইন বার চিত্র। তো এখানে দেখা যাচ্ছে যে একটা সাইন বার রয়েছে, একটা সারফেস প্লেট, এখানে একটা সারফেস প্লেট রয়েছে দেখতেছি আমরা। এই পাশটাতে রয়েছে একটা H1, অর্থাৎ উচ্চতা দেওয়া আছে। এখন এই H1টা কি আমরা জানি, এটা হচ্ছে একটা সাইন বারের উঁচু প্রান্তের সারফেস প্লেট, বা এই যে একটি রুলার এবং এই একটা রুলার, এই রুলারের মধ্যে একটা উচ্চতা, অর্থাৎ এটা একটা গেজ ব্লক দিয়ে H1 প্রান্তটার দ্বারা একটা উচ্চতা বোঝানো হয়েছে। H2 একটা উচ্চতা, অর্থাৎ একটা সাইন বারের, এই একটা সাইন বার, তার নিচু প্রান্তের উচ্চতা সারফেস প্লেটের মাধ্যমে দেখানো হয়েছে। তার মানে এই একটা রোলার এবং এই একটি রোলার, H1 হচ্ছে সারফেসের উচ্চ প্রান্তের উচ্চতা বা রোলারের মধ্যে উচ্চতা, এবং H2 হচ্ছে সারফেস প্লেটের নিচু প্রান্তের, অর্থাৎ সাইন বারের নিচু প্রান্তের উচ্চতা। সারফেস প্লেট বা সাইন বারের নিচু প্রান্তের যে উচ্চতাটা, সেটা আমরা H2 দ্বারা প্রকাশ করলাম। আর এই এলটাকে আমরা বোঝাচ্ছি সাইন বারের দৈর্ঘ্য, অর্থাৎ এই রোলার এবং এই রোলারের মধ্যবর্তী কেন্দ্রের দূরত্ব যতখানি, এর যে একটা কেন্দ্র এই এবং এই একটা কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকেই আমরা বোঝাচ্ছি এল দ্বারা। আর একটা কোণ তৈরি হচ্ছে আমাদের, যেটাকে আমরা প্রকাশ করলাম থিটা দ্বারা। অর্থাৎ এই রোলার এবং এই রোলার, এই একটা উচ্চতা এবং এই একটি উচ্চতার মধ্যে একটা কোণ তৈরি হয়েছে, অর্থাৎ একটা ডিগ্রি আমরা পেলাম, সেটা হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করলাম। তার মানে আমরা সাইন বার সম্পর্কে, আমরা এখন যেটা একটা সাইন বারের সূত্র আমরা জানি, সেই সূত্রটা আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান H1 মাইনাস H2 ভাগ L। এখন কোনো ক্ষেত্রে উচ্চতা দেওয়া থাকলো, দৈর্ঘ্য দেওয়া থাকলো, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা কতখানি সেটা বের করতে পারবো, যে কত ডিগ্রি কোণে আসলে ওয়ার্কপিসটা রয়েছে।
এই একটা ওয়ার্ক পিসেরই আমি কোণ তৈরি করতে যেতে যাই যে কতখানি সে হেলানো অবস্থায় বা কৌণিক অবস্থায় আছে। আবার যদি বলি যে এর উচ্চতা কতখানি, সেক্ষেত্রে আমরা H1 দেওয়া থাকলে H2টা বের করতে পারবো, বা H2 দেওয়া রইলেও H1টা বের করতে পারবো। এই ফর্মুলা অনুযায়ী আমরা সাইন বারের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলিউশন করতে পারবো। এখন সাইন বার ব্যবহার করতে গেলে আমরা সাইন বারের যে গঠনটা সম্পর্কে যেটা জানতে চাই, যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সাইন বারের যে আয়তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট যে একটা নির্দিষ্ট সাইন বারটা, যে একটা নির্দিষ্ট সলিড বার, সেই দুই প্রান্তে এল আকৃতির খাঁজের মধ্যে আমরা দুইটা রোলার বসাইছি। এই একটা রোলার, এই একটি রোলার। এই খাঁচের মধ্যে সাইন বারের একটা খাঁজ রয়েছে, সেই খাঁচের মধ্যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি খাঁচের মধ্যে, অর্থাৎ এই দৈর্ঘ্য অনুযায়ী দুইটা রোলার আমরা বসাইছি। অ্যান্ড এই রোলার দ্বয়ের কেন্দ্রের দূরত্বই সাইন বারের দৈর্ঘ্য। এই রোলার দ্বয়ের এই থেকে এইখানে যে কেন্দ্রের দূরত্ব, সেটাই হচ্ছে আমরা সাইন বারের দৈর্ঘ্য হিসেবে চিহ্নিত করব। এখন সাইন বারের যে ব্যবহার করব, সেই ব্যবহার করতে গেলে কিছু যন্ত্রপাতির প্রয়োজন। সেগুলো হচ্ছে একটা সারফেস প্লেট প্রয়োজন আছে, অ্যাঙ্গেল আয়রন, ভার্নিয়ার হাইট গেজ, স্লিপ গেজ, ডায়াল ইন্ডিকেটর, ফিলার গেজ, লাইট উৎস অর্থাৎ একটা সোর্স লাগবে লাইট, এবং সি ক্ল্যাম্প। এইগুলো হচ্ছে এই টোটালগুলা, এইগুলা হচ্ছে আমার সাইন বারের ব্যবহার করতে গেলে যে যন্ত্রপাতিগুলা, সেইগুলা হচ্ছে আমার এইগুলা। অবশ্যই একটা সাইন বার ব্যবহার করতে গেলে এই যন্ত্রপাতিগুলো আমার লাগবে। এখন আমি এর আগে দেখাইলাম যেটা, যে সাইন বারের যে ফর্মুলাটা যে আমি লিখে দিলাম, সেক্ষেত্রে যে আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু H1 মাইনাস H2 বাই L। সেক্ষেত্রে H1 দ্বারা আমরা কি বুঝাইছি, যে সাইন বারের উঁচু প্রান্তের সারফেস প্লেট অর্থাৎ এই অংশটার এবং রোলার দ্বয়ের মধ্যে উচ্চতা, এই দুইটা রোলারের মধ্যে H1 প্রান্তের উচ্চতা, এবং H2 আমার জানি এই অংশটা, অর্থাৎ সাইন বারের এই একটা সাইন বার, সেই সাইন বারের নিচু প্রান্তের সারফেস প্লেট এবং রোলার দ্বয়ের মধ্যে উচ্চতা। আর এলটা আমরা তো বুঝলাম যে এই যে রোলার, এই রোলার দ্বয়ের যে কেন্দ্রের যে দূরত্বটা, সেই দূরত্বটাই আমাদের দুইটা রোলারের কেন্দ্রের দূরত্বটাই আমাদের এল, অর্থাৎ সাইন বারের দৈর্ঘ্য। এবং এইখানে একটা কোণ তৈরি হচ্ছে আমাদের, সেই কোণটাই আমাদের এই থিটা, অর্থাৎ কার্যবস্তুর যে নির্ণয়ের যে কোণ, সেই কোণটাই আমাদের থিটা দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু H1 মাইনাস H2 ভাগ L। এখন এই ফর্মুলা দ্বারা আমরা সাইন বারের যে প্রবলেমগুলো আছে, বা একটা সাইন বার দ্বারা কোন কোন মাপ নেওয়া যাবে, সেই বিষয়গুলো আমরা এই ফর্মুলা দ্বারা সলিউশন করতে পারবো। আমি এক্সাম্পল স্বরূপ একটা প্রবলেম তোমাদের মাঝে দিচ্ছি। সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি একটা প্রবলেম তোমাদের মাঝে দিলাম, যে দেওয়া আছে সাইন বার দিয়ে কোণ পরিমাপের সময় সাইন বারের নিচের দিকের মাপ দেওয়া আছে, অর্থাৎ নিচের দিকের মাপটা অর্থাৎ H2 বোঝাচ্ছে। উচ্চ প্রান্তের মাপটা আমরা H1 দ্বারা প্রকাশ করি এবং নিচু প্রান্তের মাপটা আমরা H2 দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমাদের নিচু প্রান্তের যে মাপটা দেওয়া আছে সাইন বারের, সেটা দেওয়া আছে 37.719 মিলিমিটার, এবং কার্যবস্তুর কোণটা দেওয়া আছে 17 ডিগ্রি
36 মিনিট, 17 ডিগ্রি 36 মিনিট কার্যবস্তুর যে মাপটা দেওয়া আছে, অর্থাৎ এখানে এটা হবে ডিগ্রি, আমি তোমাদের ক্লিয়ার করে দিই, 17 ডিগ্রি 36 মিনিট। এখন জবের দৈর্ঘ্যটা দেওয়া আছে আমার 209.55 অর্থাৎ 5 মিলিমিটার হলে কত লম্বা সাইন বার লাগবে, অর্থাৎ এল আমাদের বের করতে বলছে, কত লম্বা সাইন বারটা আমাদের লাগবে এল। তাহলে জবের দৈর্ঘ্য যদি এইটা দেওয়া থাকে, কত লম্বা সাইন বার লাগবে, এল। আর উঁচু দিকের আমরা পেলাম উঁচু দিকের স্লিপ গেজের মাপ, অর্থাৎ উঁচু দিক বলতে আমি বোঝাচ্ছি H1। তাহলে আমাদের মূল বিষয়ে চলে আসি আমরা, যেহেতু জবের দৈর্ঘ্য 209.55, সেহেতু আমার সাইন বারটা লাগবে 300 মিলিমিটারের একটি সাইন বার নিতে হবে। যদি 209-এর জায়গায় 250, 60, 70 যেটাই হোক, সেটাই যখন হবে তখন আমাদের 300 মিলিমিটারের একটি সাইন বার নিতে হবে। আর যদি এই জায়গায় 209-এর জায়গায় যদি 309 হইতো, তাহলে সেক্ষেত্রে আমরা 400 মিলিমিটারের একটি সাইন বার নিতাম। আবার 209 না হয়ে যদি আমার 190 হইতো জবের দৈর্ঘ্য, তাহলে সেক্ষেত্রে আমি 200 মিলিমিটারের একটি সাইন বার নিতাম। তার মানে আমরা 200 থেকে 300-র মধ্যে যদি জবের দৈর্ঘ্য হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই 300 মিলিমিটারের একটি সাইন বার নেব দৈর্ঘ্যের। আর যদি 100 থেকে 200-র মধ্যে হয়ে থাকে জবের দৈর্ঘ্য, তাহলে সেক্ষেত্রে আমরা 200 মিলিমিটারের একটি সাইন বার নিতে পারবো। যেহেতু আমার এখানে দেওয়া আছে 209.55 অর্থাৎ 5 মিলিমিটার, তাহলে সেক্ষেত্রে আমরা সাইন বারের দৈর্ঘ্যটা আমাদের নিতে হবে 300 মিলিমিটারের। সুতরাং জবের দৈর্ঘ্য এর বেশি বা 300 মিলিমিটার লম্বা সাইন বার ব্যবহার করতে হবে। আমরা যেটা আগে বললাম, যেহেতু জবের দৈর্ঘ্য 200-র উপরে, সেহেতু আমাদের সাইন বার নিতে হবে 300 মিলিমিটারের। এখন আমার আগের যে ফর্মুলাটা আমি বলছিলাম যে সাইন থিটা সমান সমান H1 মাইনাস H2 ভাগ L, তাহলে আমাদের এখানে দেখলাম এই ফর্মুলা অনুযায়ী উঁচু দিকের স্লিপ গেজের মাপ কত হবে, অর্থাৎ এই প্রান্তের স্লিপ গেজের মাপটা কত হবে আমার। তাহলে এই প্রান্ত মানে আমার H1 মানে উঁচু দিক, আর এই প্রান্ত মানে আমার H2 অর্থাৎ নিচু দিক। তো এখন আমি সাইন থিটা সমান সমান যে ফর্মুলাটা H1 মাইনাস H2 ভাগ L বসালাম। তাহলে ফর্মুলা অনুযায়ী বা সূত্র অনুযায়ী আমি দেখলাম থিটার মানটা আমার দেওয়া আছে 17 ডিগ্রি 36 মিনিট, বা আমরা এই মিনিটকে কনভার্ট করে 17.6 ডিগ্রি করলাম, 17.6 ডিগ্রি আমরা বের করলাম। এখন প্রত্যেকটা থিটার মানটা আমাদের দেওয়া রয়েছে 17.6 ডিগ্রি। H1টা আমরা জানি না, সেটা বের করব। H2টা আমরা জানি যে H2 সমান সমান 37.719 মিলিমিটার, এবং L সম্পর্কে আমরা জানি 300 মিলিমিটার। তার মানে এখন আমরা H1 মাইনাস H2 ক্যালকুলেশন করলাম, আর একটা গুণ করলাম, এইরকম ক্রস গুণ করে দেখলাম আমরা H1 মাইনাস H2 এখন L সাইন থিটা। তাহলে এখানে আমরা L এর মানটা 300, সাইন থিটার মানটা আমরা বসাইলাম সাইন 17.6 ডিগ্রি সমান সমান এত মিলিমিটার। এখন একটা মান বের হলো H1 মাইনাস H2-র মান এত মিলিমিটার। এখন আমার H1 যেহেতু জানি না, সেটা শুধু বের করব, তার মানে এইটা প্লাস H2, তাহলে আমার টোটাল মানটা চলে আসলো। H2-র মানটা আমার 128.43 মিলিমিটার
এটাই আমার হচ্ছে সাইন বারের উঁচু প্রান্তের স্লিপ গেজের যে মাপটা, সেই মাপটাই আমার এইটা। এখন তোমাদের একটা কনফিউশন একটা বিষয় থাকতে পারে যে আমরা কিন্তু এর আগেই ডিগ্রির ক্ষেত্রে জানিয়ে আসছি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তাহলে আমরা 60 মিনিটকে ডিগ্রি দ্বারা যদি ভাগ করে ফেলি, এখন আমাদের এখানে আছে 36 মিনিট, অ্যান্ড 36 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে আমার 6 ডিগ্রি চলে আসতেছে। তার মানে 17.17 ডিগ্রি, 36 মিনিটকে আমরা 17.6 ডিগ্রি প্রকাশ করলাম। এটা হচ্ছে ডিগ্রি বের করার সিস্টেম। তোমাদের এই একটা জিনিস হয়তো অজানা থাকতে পারে, আমি সেটাও ক্লিয়ার করে দিলাম। এটা হচ্ছে ডিগ্রি বের করার সিস্টেমটা। এখন আমরা এইভাবে এই একটা সাইন বারের যে কোনো বিষয়টা আমার H1 না জানা থাকলেও H1 বের করতে পারতেছি। H2 যদি না জানা থাকে, H1 L বা থিটা এইগুলা দেওয়ার হলো, সেক্ষেত্রে আমরা H2 বের করতে পারবো। অর্থাৎ জবের উচ্চ প্রান্ত হোক নিচু প্রান্তের হোক, জবের যে কৌণিক অবস্থায় আছে, কার্যবস্তুর যে কৌণিক অবস্থায় আছে সেটা আমরা বের করতে পারবো। এখন সাইন বারের যে দৈর্ঘ্যটা সেটা আমরা বের করতে পারবো। আমরা যদি অন্যান্য কিছু সব কিছু দেওয়া থাকে, তাহলে আমাদের এই সাইন বারের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে আমরা বিস্তারিত সব কিছু প্রবলেমগুলো সলভ করতে পারবো। আর তোমাদের যদি এই প্রবলেমটা যদি কারো যদি প্রবলেম হয়ে থাকে, যদি না বুঝে থাকো, তাহলে আমাকে অবশ্যই আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই গ্রুপে আমাকে নক করবা যে কোন জায়গায় প্রবলেম আছে। সেই প্রবলেমটা আমি অবশ্যই তোমাদের সলভ করব। তোমরা যদি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে যদি জানতে চাও, তাও আমি ক্লিয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের এই প্রবলেমটা ইনশাল্লাহ সলিউশন হয়ে যাবে। আর তোমরা অবশ্যই বাসায় এই প্রবলেমটা আরও ক্লিয়ারলি দেখবে সবাই, তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের প্রবলেমটা অবশ্যই বুঝতে পারবো যে